জানি না আমার সাথে কি হয়েছে, আমি যা কিছু নেগেটিভ বলছি সেটা সাথে সাথে ফলে যাচ্ছে, আর যা কিছু পজিটিভ বলছি সেগুলো ভগবানের কান অব্দি গিয়ে পৌঁছাচ্ছে না। আর গতকাল রাত্রে রিন্টুকে বলছিলাম বেশ অনেকদিন হলো अच्छा আমাদের এদিকে কারেন্ট যায় না, ठीक है। বলতে দেরি আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে কারেন্ট চলে গেছে। তবে ভগবানের অশেষ কৃপা অল্প সময়ের মধ্যে কারেন্ট চলে এসেছে, আর আসার সাথে সাথে আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, হেয়ার ওয়াশও করেছি। আর তারপর রান্নাঘরে গিয়ে দেখলাম মা কি করবে। রান্নাঘরের রাস্তা কোন দিক দিয়ে যেতে হয় আমি তো একদম ভুলে গেছি। হাতা খুন্তি তো ধরতে গেলে আমাকে আবার হাতে খড়ি দিতে হবে। আমার আর মা দুজনার জীবনে একটা নতুন জ্বালা হয়েছে, মা ভেবে পাচ্ছে না মা কি রান্না করবে, আর আমি ভেবে পাচ্ছি না এই গরমে আমি কি খাবো। এবারে আসার প্রথম প্রথম তো মা যা রান্না করে দেয়, ভাত আর ডাল করে দিলেও মনে হয় আহা কি শান্তি, কিন্তু তার দুদিন বাদে আমি আমার অকাত ভুলে যাই, তখন আমার নাক একদম কপালে উঠে যায়, এটা খাবো না সেটা খাবো না, এরকম অনেক নকরা ঝকড়া মনে হয়। এদিকে আমার মা কন্যা ষষ্ঠীর থালা সাজিয়ে আমাকে দিয়েছে, তবে এর মধ্যে থেকে আমি কিছুই খাইনি। ভাত ডাল একটু আলু ভাজার গতকালের চিকেন ছিল, সেটা দিয়ে খাওয়া কমপ্লিট করে একদম জম্মের ঘুম দিয়েছিলাম ঘোড়া বেচে। সন্ধ্যেবেলা উঠে দেখলাম মা এখানে চপ নিয়ে এসেছে, আর এই চপ এত ঝাল, এটা খেয়ে রাত্রিবেলা খাওয়ার কথা তো আমি ভুলেই গেছিলাম।